রাজনীতিতে সবসময়ই থাকে প্রবল হাঁকডাক আর গর্জনের সুর, কিন্তু মাঝে মাঝে এই গর্জনের আড়ালে থাকে কিছু নীরব দীর্ঘশ্বাস। গতকাল যারা জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমানকে দেখেছেন, তাদের সবার মনে একটাই প্রশ্ন জেগেছে, হাসিখুশি এই মানুষটাকে আজ বড্ড অসহায় লাগছে কেন? তিনি চেয়েছিলেন সবাইকে নিয়ে দেশ গড়তে, ডাক দিয়েছিলেন জাতীয় ঐক্যের, কিন্তু তিনি হয়তো ভাবতেও পারেননি তার এই উদারতাই একদিন তার জন্য কাল হয়ে দাঁড়াবে। যাদের তিনি ভাই মনে করে বুকে টেনে নিয়েছিলেন, আজ সেই শরিক দলগুলোই যেন তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছে। বাস্তবতা হল, জোটের শরিকরা নিজেদের সক্ষমতা ভুলে এমন সব আসন দাবি করছে এবং নিচ্ছে যা দিন শেষে পুরো জোটকেই ডুবিয়ে দিতে পারে। রাজনীতির নিয়ম হল রেসের ঘোড়ায় বাজি ধরা। যেখানে জামায়াতের জেতার সক্ষমতা ৯০%, সেখানে মাত্র ৫% জেতার ক্ষমতা রাখা দলগুলো এখন ৩০ থেকে ৫০টি করে আসন দাবি করছে। শরিকদের উচিত ছিল কয়েকটি নিশ্চিত আসন নিয়ে সন্তুষ্ট থাকা এবং বাকিগুলোতে জামায়াতকে সমর্থন দিয়ে সরকার গঠনের পথ সহজ করা। কিন্তু তারা ব্যস্ত নিজেদের দলের ব্র্যান্ডিং আর কর্মীদের খুশি করতে। এই অদূরদর্শিতার সুযোগ নিচ্ছে বিএনপি। তাদের কাজটা এখন শরিকরাই সহজ করে দিচ্ছে। জামায়াত আমিরের সমস্যা হল, তার কাঁধে এখন অভিভাবকের দায়িত্ব। গত ১৫ বছরের জুলুম আর ২০২৪-এর বিপ্লব সব মিলিয়ে তিনি সবাইকে সাথে রাখতে চেয়েছিলেন, আর এই সুযোগটাই নিয়েছে ছোট ছোট দলগুলো। তারা আমিরকে বোঝাচ্ছে কাঙ্ক্ষিত আসন না দিলে তারা জোটে থাকবে না, ফলে জামায়াতকে এখন নিজের পায়েই কুড়াল মারতে হচ্ছে। যখন আপনি জেনে শুনে ৫০টি আসন এমন প্রার্থীদের দেন যাদের জামানত টেকার মুরদ নেই, তখন আপনি আসলে সেই আসনগুলো প্রতিপক্ষকে উপহার দিচ্ছেন। এর ফলে জামায়াত জোট সরকার গঠন করা তো দূরের কথা, বড়জোর একটি শক্তিশালী বিরোধী দল হতে পারবে। একটি সুনির্দিষ্ট উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে। ঢাকা ১৯ সাভার আশুলিয়া আসনে ভোটার সংখ্যা প্রায় ৯ লাখ। এই শ্রমিক অধ্যুষিত এলাকায় এনসিপি মনোনয়ন দিয়েছে দিলশানা পারুলকে, যিনি সিডনি থেকে এসে সিরাজগঞ্জে নির্বাচন করতে চেয়েছিলেন। যাকে এলাকার ৯ জন মানুষও চেনে না, তিনি কিভাবে ৯ লাখ ভোটারের পালস বুঝবেন? এটি কি নির্বাচন নাকি মস্কারা? একইভাবে খেলাফত মজলিস ২ গ্রুপ মিলে ৩০টি আসন বাগিয়ে নিয়েছে, অথচ ৩টি আসনে জেতার সক্ষমতাও তাদের নেই। জামায়াত এখন পাল্লায় ব্যাং মাপার মতো অবস্থায় আছে। একজনকে বসালে অন্যজন লাফ দিয়ে বেরিয়ে যায়। তবে এখনও সময় ফুরিয়ে যায়নি। আগামী ২২শে জানুয়ারির মধ্যে যদি এনসিপি বা খেলাফত মজলিসের মতো দলগুলো বাস্তবতা বুঝতে পারে এবং দুর্বল আসনগুলো থেকে সরে দাঁড়িয়ে জামায়াতকে সমর্থন দেয়, তবেই সরকার গঠন সম্ভব। অন্যথায় এই অতিরিক্ত লোভের মাসুল দিতে হবে গোটা জাতিকে। কারণ ভারসাম্যহীন সরকার গঠিত হলে দেশ আবার একনায়কতন্ত্রের দিকেই এগিয়ে যাবে। প্রিয় দর্শক, শরিকদের এই জেদ কি জামায়াত জোটকে ডুবিয়ে দেবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। দেশ ও দেশের সর্বশেষ খবরের জন্য দিগন্ত বার্তা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।